আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি আমরা সকলে অনেক ভালো আছি। তো আমি দেখতেছি আমাদের ক্লাসের মধ্যে জয়েন হয়ে গেছে স্বর্ণালী। স্বর্ণালী হচ্ছে যে মেসেজ দিয়েছে, হ্যালো ভাইয়া। হ্যালো, কি অবস্থা তোমার? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সো আজকে আমাদের একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করার কথা, যেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা উদ্ভিদের বাহিরের যে বৈশিষ্ট্যটা আছে ওই উদ্ভিদের বাহিরের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো আমাদের যে অধ্যায়গুলো আছে, আমাদের বিজ্ঞান বইয়ে অনেকগুলো অধ্যায় আছে, এই অধ্যায়গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলে আসার মতো একটা অধ্যায়ের নাম হচ্ছে যে অধ্যায়ের নাম হচ্ছে কি, আমার হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আচ্ছা, তোমার নাম রাহুল। ওকে, ওয়েলকাম রাহুল। আমি হয়তোবা তোমার নাম দেখে আমি ভাবছিলাম যে তোমার নাম হয়তোবা এটাই। ওকে, এনিওয়ে, আশা করি তুমি ভালো আছো, রাইট? আচ্ছা, তো দেখো, আমাদের এই যে সপ্তম শ্রেণীর আমাদের তৃতীয় অধ্যায়ের নাম কি, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা উদ্ভিদের বাহিরের বৈশিষ্ট্য। বাহিরের বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝাই? বাহিরের বৈশিষ্ট্য বলতে আমরা আসলে কি বুঝাই? তুমি এখানে হচ্ছে যে একটা আমার হাতে কি দেখতে পাচ্ছ? আমার হাতে একটা চারা গাছ দেখতে পাচ্ছ, তাই না? আমার হাতে ছোট্ট একটা চারা গাছ দেখতে পাচ্ছ। যদিও বলতে পারো যে এটা মানি প্লান্ট বা অন্যান্য কোনো ধরনের চারা গাছ। তো এই যে চারা গাছটা কিন্তু বাইরের থেকে দেখতে আমরা অনেকটা সুন্দর লাগতেছে। এটার শিকড় আছে, এটার ডালপালা আছে, এটার পাতা আছে, তার সাথে সাথে আরো অনেক কিছু এখানে আছে, তাই না? অনেক কিছুই এই গাছটায় আছে। এখন এই গাছটার ভিতরে কিন্তু আরো অনেক জিনিস আছে। এই যে ভিতর দিয়ে বলতো, এই যে শিকড় দিয়ে গাছ কি করতেছে? পানি নিচ্ছে। কিভাবে পানি নিচ্ছে আমি কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছি না। এরপর দেখো, এই গাছ এই রৌদ্রের দিয়ে মাধ্যমে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কি করতেছে? পানি নিচ্ছে। ঠিক আছে, গাছ কি করতেছে? মূলত আলো এবং পানির মাধ্যমে সে খাদ্য তৈরি করতেছে। এটা কিভাবে তৈরি করতেছে আমরা কি দেখতে পাচ্ছি? মোটেও দেখতে পারতেছি না। ওকে, গুড মর্নিং স্যার, আই এম ফাহান। ওকে, হ্যালো ফাহান, গুড মর্নিং ফর ইউ। কেমন আছো তুমি? একটু জানাই দিও কেমন। সো দেখো, এই যে গাছটা, এই গাছটা আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি আমরা, কাণ্ড দেখতে পাচ্ছি, শিকড় দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে গাছের ভিতরের বা বাহিরের জিনিসগুলো যেগুলো আছে, যে যদি সেই জিনিসটা কোথায় থাকে, ভিতরে থাকে, যেমন কোষ, সেল, এইসব জিনিস ভিতরে থাকে। গাছের যে তোমার কাণ্ড থাকে, ওই কাণ্ডের ভিতরে বা পাতার ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো বলতো? সেগুলোকে আমরা সাধারণত বলবো উদ্ভিদের ভিতরের অংশ। আর বাহিরে এই যে পাতা দেখতে পাচ্ছি, কাণ্ড দেখতে পাচ্ছি, তারপর মূল দেখতে পাচ্ছি, মূলরম দেখতে পাচ্ছি, এই যে সকল জিনিসগুলো আমার হাতে দেখতে পাচ্ছি আমরা এখন যেটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে উদ্ভিদের বাহ্যিক গঠন বা বাহিরের যে গঠনটা, সেটাকে আমরা বলবো উদ্ভিদের বাহ্যিক গঠন। তো এই জন্য আমরা আজকের অধ্যায়, আমাদের অধ্যায় নাম্বার 3, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, উদ্ভিদের বাহিরের যে বৈশিষ্ট্যটা আছে ওই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে আসলে আমরা হচ্ছে যে আমার কথাবার্তা এবং সবকিছু ইচ এন্ড এভরিথিং তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। পোল কিভাবে পার্টিসিপেট করবা? যখন তোমার এইখানে দেখবা একটা অপশন চলে আসবে যে মতামত দিন, এরকম করে একটা অপশন চলে আসবে, তুমি এখানে ইয়েস অথবা নো করে তুমি কি করতে পারবা? তোমার পোলের অ্যান্সারটা তুমি দিতে পারবা যে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ, দেখতে শুনতে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আর যদি মনে করো না পেয়ে থাকো তাহলে নো। ওকে, আই থিঙ্ক সবকিছু ক্লিয়ার আছে, রাইট? আচ্ছা, সো আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই, তার আগে তোমরা তোমাদের পরিচয়টা একটু দিয়ে দাও। যেমন হচ্ছে যে আমি ফারহানকে দেখতে পাচ্ছি, রাহুল আছে, তারপর হচ্ছে যে আরো কয়েকজন আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাদের নাম হয়তো বা কোনো রকম দেখতে পাচ্ছি না। সো এনিওয়ে, আমি আমার পরিচয়টা যদি দেই, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। আমি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ তোমার হচ্ছে যে আমার বিএসসি করা আছে। আর আমি হচ্ছে যে তোমাদের সায়েন্সের টিচার। ওকে, এবং আমার নাম আরিফ হাসান। ঠিক আছে? ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখন ঠিক আছে যে তোমার হচ্ছে যে নিশা বলছে যে হাই ভাইয়া। হাই, তারপর হচ্ছে যে তওয়া ইসলাম। হাই, তারপর হচ্ছে যে নরিন আনিকা, হাই ভাইয়া হাই। তারপর হচ্ছে যে নাদের বলতেছে নাদের। ওকে, তারপরে শারিন বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
তারপরে হচ্ছে যে নিদিশা, ওকে, হ্যালো ভাইয়া, হ্যালো। তাইবা ইসলাম, হাই, ওকে। তারপরে হচ্ছে যে মাহজাবিন আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফারজিদা বলতেছে গুড মর্নিং, ফারজিদা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওকে, দ্যাটস ভেরি গুড। আদিবা, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। সাদিয়া রহমান, টেক মাই নেম প্লিজ, ওকে সাদিয়া। তারপর হচ্ছে যে জারিফ হোসেন রিহান বলছে যে ওকে, আসসালামু আলাইকুম। মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। রাফিয়া মনি বলতেছে হাই ভাইয়া, ওকে, হাই। আই থিংক আমরা হচ্ছে যে এখন সবকিছু ঠিকঠাক মতো শুনতে, দেখতে এবং বুঝতে পারতেছি, রাইট? তো চলো আমরা একটু ক্লাসের মধ্যে চলে যাই, ওকে। তো ক্লাসের মধ্যে আমরা একটু দেখি যে আজকে আমরা কি কি পড়বো। তার আগে আমরা একটু 10ms এর টিচার প্যানেলটা দেখার চেষ্টা করি যে আমাদের কারা কারা কোন বিষয়গুলো ভালোভাবে পড়ে থাকে। সো 10ms এর একটা হিউজ টিচার প্যানেল আছে, যদিও হচ্ছে যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি হয়তো বা তখন ছিলাম না, কেমন। কিন্তু এইখানে তোমাদের বেস্ট টিচার আছে যারা হয়তো বা আরিফ ভাইয়ার থেকেও অনেক ভালোভাবে তোমাদের সবগুলো জিনিস এক্সপ্লেন করাতে পারবে। সবগুলো টিচাররা অনেক ডেডিকেটেড ভাবে তোমাদেরকে অনেক সুন্দরভাবে ক্লাসটা, যা যা ক্লাস আছে সবগুলো ক্লাস অনেক সুন্দর করে কন্ডাক্ট করাবে। আচ্ছা, ক্লাস করার জন্য আমাদের টিচার প্যানেল তো মোটামুটি দেখা হলো। আমরা যদি এখন বলি যে আমরা পড়াশোনা কিভাবে করব, আমরা জানি আমরা যখন পড়াশোনা করব তখন আমাদের একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করে যদি নোটসটা নিয়ে রাখি। একটা পড়াশোনা যখন করব, পড়াশোনার যে ইম্পর্টেন্ট টপিকস গুলো বা নোটস যেগুলো থাকে এগুলো আমাদের বেশি প্রয়োজন, কারণ এগুলাই দিন শেষে আমরা রিভাইজ করি, তাই না? আমরা যখন পরীক্ষার আগে কিন্তু সব পড়তে বসি না, আমরা যে নোট গুলা করি এই নোটস গুলা আমরা কি করি, আস্তে 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 ওই নোট গুলো আমরা পরীক্ষার সময় পড়ার চেষ্টা করি। তাহলে কেমন হয় বলতো, কেমন হয় যে এই নোটসটা যদি বা এই নোটস বুকটা যদি তোমাদেরকে 10ms থেকে দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে আই থিংক অনেক বেটার হয়, তাই না? পরীক্ষার সময় বারবার তোমাকে এইদিকে ওইদিকে ঘুরতে হবে না, বারবার নোটস করতে হবে না। তুমি মাস্টার বুকের সাহায্যে, আমরা সব থেকে এফেক্টিভ ওয়েতে মাস্টার বুকের সাহায্যে আমরা কি করতে পারি, অনেক সুন্দর করে যে কোনো টাইপের টপিকের ইম্পর্টেন্ট কুইক হ্যাকস যা আছে সবগুলোকে আমরা অনেক সুন্দর করে নোট ডাউন করতে পারি। তো যেহেতু বইটা অনেক সুন্দর করে নোট ডাউন করা আছে, সেহেতু অনেক ইফেক্টিভ ওয়েতে আমরা পড়াশোনাটা করতে পারি, ওকে। সারিফ ভাইয়া, ওকে। তো জাহির হোসেন রিহান মনে হয় হচ্ছে যে আমাকে অনেক চিনে, ওকে। আচ্ছা, তারপর জারিন বলছে, জারিন রাফা বলছে যে হ্যালো স্যার, হ্যালো। তোমার হচ্ছে যে আপনার নাম কি ভাইয়া? আপনার নাম? আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। আমার নাম মোহাম্মদ আরিফ হাসান, ওকে। আমি গোইং টু, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান, ওকে। মানে আমার নাম হাসান থাকলেও আমি কিন্তু হাসাই না, ঠিক আছে, বাট আমার নাম হচ্ছে যে হাসান, ওকে। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান, এটাই আমার নাম, কেমন। তো আমরা সব থেকে ইফেক্টিভ ওয়েতে যদি নোটবুকস এর সঙ্গে পড়তে চাই তাহলে আমাদের মাস্টার বুক নামে একটা বই আছে, যেখানে আমরা অনেক ইফেক্টিভ ওয়েতে অনেক সুন্দর করে নোটগুলোকে ব্রেক ডাউন করতে পারবো, এবং এটা আমাদের পড়ালেখাকে অনেকটা ইজিয়ার করে তোলে, ওকে। এরপর যদি চলে যায় আমাদের মাস্টার বুকের সাহায্যে, আমরা যদি জানি যে আমাদের কাছে যদি আগেই নোটস গুলো থাকে, যদি নোটস গুলো অনেক সুন্দরভাবে ব্রেকডাউন করাই থাকে, তাহলে আমাদের পড়ার প্রস্তুতি 100তে 100 হওয়ার কথা না? আমাদের পড়ার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে 100তে 100। যার কারণে আমরা হচ্ছে যে বলতেছি মাস্টার বুকের সাহায্যে আমরা যখন পড়াশোনা করব তখন আমাদের প্রস্তুতিটা, নোট ডাউনটা, এভরিথিং অনেক ইফেক্টিভ ওয়েতে অনেক সুন্দর করে আমরা প্রস্তুতি নিতে পারবো, যে কারণে আমাদের প্রস্তুতিটা হতে পারে 100তে 100, ওকে। তো দেখো আমাদের এইখানে মাস্টার বুকে অ্যাকচুয়ালি কি কি থাকে এই জিনিসটা যদি আমি তোমাদের দেখাই, আমি বেশিক্ষণ হচ্ছে যে এগুলোব্রেট করবো না, আমরা পড়াশোনার মধ্যে চলে যাব, কারণ আজকে আমরা আলটিমেটলি পড়াশোনাই তো করবো, তাই না? তো দেখো, পরীক্ষায় আসার মতো সকল ধরনের প্রশ্ন, একটা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসার কথা সবগুলো আমরা কোথায় পাবো? সবগুলো অনেক সুন্দর করে মাস্টার বুকে পেয়ে যাব, কেমন। আর অনলাইন ব্যাচের মধ্যে যারা আছে, হ্যাঁ, অনলাইন ব্যাচের মধ্যে যারা আছে 25-এ, তাদের সকলের অনেক সুন্দর করে মাস্টার বুকটা তাদের একদম সফট কপি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তারা কি করতে পারে বলতো, তারা অনেক সুন্দর করে ওই মাস্টার বুকের সাহায্যে নোট ডাউন গুলো ব্রেক করতে পারে, ইম্পর্টেন্ট টপিক, কুইক ফ্যাক্টস, তারপর পরীক্ষায় আসার মতো ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো সবগুলো অনেক সুন্দর করে সমাধান করতে পারে,
ওকে। এবং তুমি যদি মনে করো অনলাইন ব্যাচে আসো, তাহলে তোমার আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্স ভ্যালু দিবে, সেটা হচ্ছে তুমি তোমার ক্লাসে কতদিন আসতেছো। মনে করো তুমি তোমার স্কুলে যখন যাও, স্কুলে কিন্তু তুমি কতদিন থাকতেছো, কতদিন প্রেজেন্ট থাকতেছো, কতদিন অ্যাবসেন্ট থাকতেছো, সবকিছু জিনিস কিন্তু তোমাকে দেখায়। যার ফলে তোমার কিন্তু কি থাকে না বলতো, তোমার তোমার হচ্ছে যে যদি মনে করো অ্যাটেন্ডেন্স কমে যায়, তখন তোমার টিচার তোমার বাবা মাকে ডাকে যে হ্যাঁ এই যে তোমার হচ্ছে যে আপনার স্টুডেন্ট এতদিন স্কুলে আসে নাই। ঠিক তেমন একটা ফিচার আমাদের কাছে আছে, যেটার নাম হচ্ছে যে লার্নিং রিপোর্ট। লার্নিং রিপোর্টটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি কতদিন ক্লাস করতেছো, কতক্ষণ ক্লাস করতেছো, হ্যাঁ তুমি কতক্ষণ ক্লাস করতেছো, কতদিন ক্লাস করছো, কোন কোন সাবজেক্ট কতক্ষণ ক্লাস করছো, তুমি কতগুলা পড়ে সঠিক অ্যান্সার দিয়েছো, হ্যাঁ তুমি কতগুলো সাবজেক্টের হচ্ছে যে অনেক ভালোভাবে তোমার হচ্ছে যে হোমওয়ার্ক দিয়েছো, সবগুলা রিপোর্ট তুমি কি করতে পারবা, সবগুলা রিপোর্ট অনেক ইজিলি ব্রেকডাউন করবা। তোমরা অনেকে বলতেছো ভাইয়া এটা কি সাবজেক্টের ক্লাস আজকে, আজকে আমাদের সায়েন্সের 3rd চ্যাপ্টারের ক্লাস। ওকে, সো আমাদের সায়েন্সের 3rd চ্যাপ্টারের ক্লাস আজকে। আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা একটু পড়বো, একটু ব্রেকডাউন করে অনেক সুন্দর করে পড়াশোনা করব। পড়াশোনা করার পর আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ সলভ করব, কেমন? ওকে, সো আমরা আমাদের কিন্তু লার্নিং রিপোর্ট গুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবো। তাছাড়াও আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট আছে এবং অনেক অফিসিয়াল গ্রুপ আছে, ওগুলোতে তুমি কি করতে পারবা, অনেক সুন্দর করে আমাদের কখন কোন জিনিসটা যাচ্ছে, কোন নোটিশটা যাচ্ছে, সবকিছু ব্রেকডাউন করা হয় আমাদের হচ্ছে যে অ্যাপে, ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক গ্রুপগুলোতে। সো ওগুলোতে যদি অ্যাড হয়ে যাও, আই থিংক তোমাদের সবগুলো তথ্য তোমরা অনেক ইজিলি পেয়ে যাবা, কেমন? আচ্ছা, মিরাজ সামের বলতেছে হাই আঙ্গুর ভাইয়া। হাই মিরাজ, কি অবস্থা তোমার? তো দেখো আমরা এর সাথে সাথে হোমওয়ার্ক প্র্যাকটিস থেকে শুরু করে আমরা সবগুলো অনেক ইজিলি আমাদের অনলাইন ব্যাচে যে স্টুডেন্টরা আছে তারা অনেক সুন্দর করে করতে পারে, কেমন? আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে যে যদি নোটবুক গুলো দেখো, নোটবুকের মধ্যে আমাদের হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে শিক্ষক বাতায়নের ইয়ার থেকে শুরু করে অনেকগুলো হচ্ছে যে আমাদের জিনিস হয়তো বা দেয়া হয়, যেগুলো আমি তোমাদেরকে নাই বললাম, কিন্তু আমরা মাস্টার বুকের সাহায্যে অনেক সুন্দর করে এমসিকিউ, সিকিউ, কুইজ, টেস্ট, তারপরে হচ্ছে যে ক্লাস টেস্ট, এই সবগুলো অনেক সুন্দর করে কি করে দেয়া হচ্ছে মাস্টার বুকে দেয়া আছে। তোমরা কিন্তু প্রতিটা সপ্তাহে প্রতিটা সাবজেক্টের তোমাদের টেস্ট থাকবে, এইচডব্লিউ থাকবে এন্ড এভরিথিং থাকবে, তোমরা অনেক সুন্দর করে ওগুলোকে ব্রেকডাউন করার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, এখন চলে আসো আমাদের আমাদের এই যে তোমার হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টার গুলো আছে, প্রথম চ্যাপ্টার গুলো আসলে কি রকম করে পড়ানো হয়েছে। আমরা জানি যে আমাদের বিজ্ঞান বইয়ের মোটামুটি কয়েকটা অধ্যায় আছে, তার মধ্যে যদি দেখি ফার্স্ট মাস্টার বুকের পার্টের মধ্যে আমরা নিম্ন শ্রেণীর জীব এবং হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। নিম্ন শ্রেণীর জীব বলতে যাদের কোষ একটা বা আদি কোষ, তাদেরকে কি বলা হয়, নিম্ন শ্রেণীর জীব বলা হয়। সো এই যে নিম্ন শ্রেণীর জীবটা আছে এবং অধ্যায় 2 উদ্ভিদ ও প্রাণীর কোষের সংগঠন আছে, এগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। এখান থেকে আমাদের আসার মতো যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা অনেক সুন্দর করে কমপ্লিট করে ফেলছি। সো এই দেখো নিম্ন শ্রেণীর জীব বলতে তো আমরা অনেক কিছু বুঝি, যেমন হচ্ছে যে যেই সব জিনিস বা যেই সব উদ্ভিদের কোষ একটা অথবা যেই সব উদ্ভিদের তোমার হচ্ছে যে আদি কোষ বা কোষ সুসংগঠিত না, তাদেরকে আমরা কি বলি, নিম্ন শ্রেণীর জীব। আশা করি তোমরা এই জিনিসটা অনেক ভালোভাবে পড়ছো, কারণ এখন তোমাদের অনেকটা দিন চলে গেছে এবং তোমরা আশা করি এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়ছো। এবং তৃতীয় অধ্যায়টা হয়তোবা আমাদের তোমাদের যে ক্লাসের মধ্যে যারা জাকি ভাইয়া হয়তোবা ক্লাসটা নেয়, ঠিক আছে, অনেক সুন্দর করে হয়তোবা ব্রেকডাউন করে এই জিনিসটা পড়িয়ে ফেলছে। তো আজকে আমরা পড়বো অধ্যায় 3-এর, আমরা অধ্যায় যে 3 আছে উদ্ভিদের বাহ্যিক গঠন, উদ্ভিদ বাহিরের থেকে কেমন হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব, কেমন? ওকে, সো এর মাধ্যমে তোমার আরো কিছু জিনিস, এই যে তোমার যখন ফ্রি ক্লাসটা সম্পূর্ণ হয়ে যাবে, তুমি কিন্তু চাইলে যখন ফ্রি ক্লাসটা করার পর তুমি আরেকটা কাজ করতে পারো, যদি তুমি অনলাইন ব্যাচে আসতে চাও, তাহলে তুমি কি করতে পারো, সরাসরি এই ক্লাসের মধ্যে হয়তো বা তোমাকে লিংক দেওয়া হবে, ওই লিংকের মাধ্যমে তুমি কি করবা, ক্লাসে ভর্তি হয়ে যেতে পারবা। আরেকটা, তুমি যদি আরো ফ্রি ক্লাস করতে চাও, সেই জন্য আবার বুক করুন নামে একটা অপশন আসবে, তুমি চাইলে অন্য কোনো টিচারের বা আমারই যদি বলতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা যে কোনো কারণে কি করতে পারো বলতো, ক্লাস বুকিং করতে পারো। আর যদি অন্য বুকিং করতে ইচ্ছা না করে যদি তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তখন তুমি কি করতে পারো,
তখন তোমার এই কোর্সটি কি করতে পারো বলো তো, এনরোল করতে পারো বা কিনতে পারো। এটাই। আমি তোমাদেরকে কোর্স কিনাচ্ছি না। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। এবং তুমি তার সাথে আরেকটা জিনিস কি করতে পারবা, তোমার এক্সামের প্যাটার্ন, তুমি চাইলে একটা এক্সামও দিতে পারবা। হ্যাঁ, এক্সামের হচ্ছে যে নাম থাকবে যে এক্সামে কোন কোন প্রশ্ন থাকবে। এক্সামটা যখন তুমি শুরু করবা তখন তুমি তোমার এক্সামে সবগুলো জিনিস 10 মিনিটের মধ্যে 10টা এমসিকিউ থাকবে, এমসিকিউ এর মাধ্যমে তুমি নিজেকে অনেক সুন্দর করে যাচাই করবা, এবং যাচাই করে তুমি কি করতে পারবা, ওইটা অনেক সুন্দরভাবে নিজেকে একটা এমসিকিউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবা যে হ্যাঁ আমি এই অধ্যায়ে আমি এতটা এমসিকিউ এর মধ্যে এতটা পারি, তার মানে আমার প্রস্তুতি মোটামুটি 80% 90% অথবা 100%ও হতে পারে। ওকে, সো আমরা একটা তোমাদেরকে ট্যাগ দিয়েছি, আরিফ ভাই এই জন্যই তোমাদেরকে বলেন যে ক্লাস 7 এর সুপার স্টুডেন্ট, তোমরা অলওয়েজ 10 এমএস এর সুপার স্টুডেন্ট, যার কারণে তোমাদেরকে ঘিরে আমাদের সব থেকে বেশি আশা থাকে যে আমাদের সুপার স্টুডেন্টরা যেন স্কুলের অনেক ভালো একটা পজিশনে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে যদি নাও থাকতে পারে তবুও একটা ভালো একটা রেজাল্ট যেন দিন শেষে তাদের উপহার হিসেবে থাকে। এই জন্য আমরা তোমাদেরকে বলেছি যে 10 এমএস সুপার স্টুডেন্ট। এইখানে তোমরা কি করতে পারবা, তোমাদের একটা গ্রুপ আছে, তোমরা অলরেডি হয়তোবা জানো যে সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওইখানে দেখো আমি তোমাদের হয়তোবা একটু আগে ভিডিও পোস্ট করে দিয়েছি যে আজকে আমাদের ক্লাসটা হবে। ওকে, সো এই যে তোমাদের সুপার স্টুডেন্টরা, তোমাদের জন্য গ্রুপ আছে, যে কোনো টাইপ মানে যে কোনো মাধ্যমে যদি কোনো আপডেট চাও তাহলে এই গ্রুপে তোমরা ইজিলি আপডেটটা করতে পারো। ওকে, তো চলো আজকে আমরা দেখি যে আমরা যে অধ্যায়টা পড়বো অধ্যায় নাম্বার কত বলতো? অধ্যায় নাম্বার হচ্ছে 3, উদ্ভিদের বাহ্যিক গঠন। তার আগে আমরা একটু একটা জিনিস বলি যে আজকে ক্লাসটা আমরা কিভাবে করব, একটু মনোযোগ দিয়ে আমাদেরকে ক্লাসটা করতে হবে। এবং ক্লাসটা কিভাবে করব আমি তোমাদেরকে জানাই দেই। ক্লাসটা হচ্ছে যে আমরা তৃতীয় অধ্যায়ের উপর, আমার তৃতীয় অধ্যায়ের এই যে 4টা টপিক আছে, প্রধান মূলের রূপান্তর, তারপর রূপান্তরিত অবস্থা, তোমার হচ্ছে অস্থায়িক মূল, তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ড এবং রূপান্তরিত পাতা, এই 4টা টপিকটা আমরা কভার করব। অনেক সুন্দর করে বেসিকটা পড়ার চেষ্টা করব। যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, আমরা যতটুকু ভাবে সুন্দরভাবে এই জিনিসটা বুঝবো এটা আমাদের জন্য ততই উপকারী হবে, তাই না? ততই উপকারী হবে। এবং দেখো আমরা এই 4টা টপিক অনেক সুন্দর করে হয়তোবা 30 মিনিটের মতো পড়বো। এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এই 4টা টপিক আমরা আগে পড়বো অনেক সুন্দর করে, এরপর আমরা এমসিকিউ কি করব বলতো, প্র্যাকটিস করব। তো এই জন্য আমাদের ক্লাসটা হচ্ছে যে অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে করব। আমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য রেডি? আচ্ছা, Abid বলতেছে স্যার I have attended your class before as well, you explained very well. Thank you Abid, আবার হয়তো বা ক্লাসে নিয়ে আসার জন্য। ওকে, তারপর হচ্ছে যে অর্ণব বুড়া সূর্য বলতেছে স্যার হোয়ার ইজ শুভ ভাইয়া। আমি চিনি না আসলে শুভ ভাইয়া কে, হ্যাঁ, বাট হচ্ছে যে আমি নিজেকেই মাঝে মাঝে চিনি না, তোমাকে কি বলবো। স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরিফ হাসান। কেমন? চলো ভাইয়া, অ্যাপেল ভাইয়া আমার নাম মোটেও কিন্তু অ্যাপেল না, আমার নাম হচ্ছে যে আরিফ হাসান। বাট তোমাদের স্টুডেন্টরা আমাকে হচ্ছে যে একটা নাম বলে ডাকে, যেটার নাম হচ্ছে যে আঙ্গুর। ওকে, তো তোমরা আঙ্গুর ভাইয়া বলতে পারো, বাট অ্যাপেল ভাইয়া এটা কোন ধরনের কথা? কেমন? দেখো আমরা এই 4টা জিনিস একটু পড়বো। তো পড়ার আগে আমরা একটু ভালো মতো করে দেখি যে প্রধান মূলের রূপান্তরিত হওয়াটার কাজ কি। আচ্ছা, মূল জিনিসটা কি? আমরা কি বুঝি যে মূল জিনিসটা কি, আর মূলের রূপান্তর জিনিসটা আমাকে একটু আগে বুঝতে হবে। তো দেখো এই যে আমি তোমাদের ক্লাসের আগে কিন্তু একটা জিনিস দেখিয়েছিলাম যে উদ্ভিদের বাহ্যিক গঠন, এই অধ্যায়টার নাম কি? উদ্ভিদের বাহ্যিক গঠন আর উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো এই যে আমার কাছে যে প্ল্যান্টটা আছে এটা কি বলতো? এটা মানি প্ল্যান্ট, একটা গাছ। তো এই উদ্ভিদের অ্যাকচুয়ালি এটা কি করতেছে, এটা একটু পানি দেয়া আছে, পানি না থাকলে কি বাঁচত? উদ্ভিদটা কোনো রকমই বাঁচতো না। এই যে পানিটা আছে, এই পানির মাধ্যমে সে কি করতেছে, অক্সিজেন নিচ্ছে এবং খাবার নিচ্ছে, এবং সূর্যের আলোতে সে কি নিচ্ছে বলতো? আলো নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, নিয়ে সে খাদ্য তৈরি করে সে বাঁচতেছে, তাই না? তো ওইটা কিন্তু ভিতরে, কিভাবে কোন কাজটা হচ্ছে ওইসব ভিতরে কাজ হচ্ছে। কিন্তু কিন্তু আমাদের এই বাহিরে আমরা কি কি দেখতে পাচ্ছি তোমরা বলো তো? এই যে উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি, এই উদ্ভিদের বাহিরে আমরা কোন কোন জিনিসগুলো দেখতে পাচ্ছি? উদ্ভিদের বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে তোমার মনে করো পাতা দেখতে পাচ্ছি না, যে এটা পাতা, এবং পাতার শেষে এই কাণ্ডটা দেখতে পাচ্ছি না। দেখো তো, পাতা আমরা ছিঁড়বো না, ছিঁড়লে হচ্ছে যে সমস্যা হয়ে যাবে।
হ্যাঁ, গাছটা ব্যথা পাবে। তো এই যে পাতার পাশে যে পাতার কাণ্ডটা এটা দেখতে পাচ্ছি, তারপর মূলগুলো দেখতে পাচ্ছি না আমরা, মূলগুলো দেখতে পাচ্ছি, এরপর আরো তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো মূলত আমরা যে তিনটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূল, পাতার তোমার হচ্ছে যে পাতা, মূল, আর কি, আর হচ্ছে যে কাণ্ড। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি এই মূলগুলো কি খাওয়া যায়, এই মূলগুলো কি খাওয়া যায় বলতো? আমি যদি একদম ইচ্ছা করে একদম খেয়ে নেই, আমি অবশ্য রোজা আছে, আমি খাইতে চাচ্ছি না, হ্যাঁ, কিন্তু এই মূলগুলা কি কোনোভাবে খাওয়া যায়? এই মূলগুলা কিন্তু খাওয়া যায় না। কিন্তু এমনও কিছু উদ্ভিদ আছে যেগুলোর মূলগুলো আমরা খেয়ে থাকি। এমনও কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদের মূলগুলো আমরা খেয়ে থাকি, এটাকেই বলা হয় রূপান্তরিত। ঠিক আছে, এগুলোকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। আর মানে যে কাণ্ডগুলো রূপান্তর হয়ে অন্য কাজ করে থাকে। যেমন আমি তোমাদেরকে বলি, এই যে কাণ্ড কি, অনেক সুন্দর একটা প্রশ্ন করছো যে ভাইয়া কাণ্ড জিনিসটা কি। কাণ্ড মানে তোমার হচ্ছে যে ডালপালা বা শাখা প্রশাখা। ঠিক আছে, কাণ্ড মানে হচ্ছে যে ডালপালা বা শাখা প্রশাখা। কাণ্ড মানে কি, ডালপালা অথবা শাখা প্রশাখা। তো দেখো মূলের কাজ কি, আমাদের এই যে মূলের রূপান্তর, আগে বুঝতে হবে আমাদের মূলের কাজ কি। এই যে মূলগুলো আমরা দেখালাম একটু আগে, আমরা যে মানি প্লান্টটা দেখলাম, এই মানি প্লান্টে কি দেখলাম, মূলের কাজটা কি, সে উদ্ভিদের থেকে তোমার কি করে খাদ্য তৈরি করে, উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে, নিচের থেকে পানি সংগ্রহ করে, তাই না, পানি সংগ্রহ করে এবং কি করে ওই পানিগুলোকে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে যে একটা মূলের কাজ, একটা মূলের কাজ। তো মূলের কাজগুলো কি দেখো, মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সাথে আবদ্ধ করে রাখা। একটা গাছে যদি মাটির সাথে আবদ্ধই হয়ে না থাকতো, ওই গাছটা কি কোনো রকম থাকতো? অ্যাকসেপ্ট কিছু আছে, যেমন আমি দেখলাম যে এইটা একটু দেখলাম, এটা যদিও কাছের মধ্যে রাখতে পারছি, কিন্তু কি আমরা কি একটা গাছ আমরা কিসের মাধ্যমে তোমার আবদ্ধ করে রাখি? মাটির সাহায্যে আবদ্ধ করে রাখি। আচ্ছা, রূপান্তরিত কাণ্ড জিনিসটা তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে? আই হোপ ওই জিনিসটা বুঝলে তোমাদের আরো বেটার হবে, রাইট? সো একটু দেখো আমার কাছে, এই যে এটা একটা গাছ, সাপোজ এটা আমার একটা গাছ, ওকে, গাছটা আমরা দেখতে পাচ্ছি সবাই। এই গাছের যদি মূলটা না থাকতো, এই গাছের যদি মূলগুলো না থাকতো, বলতো এই গাছের যদি মূলগুলো না থাকতো তাহলে কি এই গাছটা মাটির সঙ্গে আঁকড়ে থাকতো? এই গাছের যদি তোমার হচ্ছে যে মূল না থাকতো তাহলে গাছটা কি কোনো রকম এই মাটির সাথে আঁকড়ে থাকতে পারতো? এই মাটির সঙ্গে কোনোভাবেই কি আঁকড়ে থাকতে পারতো? কোনোভাবেই হচ্ছে যে আঁকড়ে থাকতে পারতো না, কারণ মূলের একটা কাজ আছে, মূলের কাজটা হচ্ছে যে মাটির সঙ্গে গাছটাকে কি করে রাখা, আঁকড়ে ধরে রাখা। তোমার হচ্ছে যে মূলের কাজটা কি, মূলের কাজ হচ্ছে যে মাটির সাথে ওই গাছটাকে সুন্দর করে আবদ্ধ করে রাখা বা আঁকড়ে ধরে রাখতে অনেকটা সাহায্য করে। ওকে, এরপর মাটি থেকে পানি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ শোষণ করে। এরপর এই মূলের সাহায্যে গাছ কি করে থাকে, এই দিক থেকে পানি গ্রহণ করে থাকে, পানি এবং খনিজ পদার্থ, আর খনিজ, ঠিক আছে, পানি এবং খনিজ পদার্থ সে কি করে থাকে, এই মূলের মাধ্যমে কিন্তু গ্রহণ করে থাকে। তার মানে মূলের কাজ কি, মূলের কাজ হচ্ছে যে প্রধান কাজ হচ্ছে তিনটা। এক নাম্বার কাজ হচ্ছে যে সে কি করে থাকে, এই গাছটাকে মাটির সঙ্গে অনেক সুন্দর করে আঁকড়ে ধরে রাখে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ কি, সে মূলের সাহায্যে পানি গ্রহণ করে। এবং তিন নাম্বার কাজ কি, তিন নাম্বার কাজ হচ্ছে যে খনিজ পদার্থের সাহায্য বা মূলের সাহায্যে খনিজ যে পদার্থটা আছে, খনিজ পদার্থের তোমার কি করে থাকে বলতো, গ্রহণ করে থাকে মূলের সাহায্যে। তো হচ্ছে যে মূলের সাহায্যে যেহেতু এই কাজগুলো করে থাকে, তার মানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে যে সাধারণত মূলের কাজ, তাই না? এগুলো হচ্ছে সাধারণত মূলের কাজ। তো মূলের রূপান্তরিত মূল বলতে আবার কি বোঝায়? রূপান্তরিত মূল বলতে এইটাই বোঝায় যে এই কাজগুলো সাধারণত একটা মূল এই সব কাজ করে থাকে, কিন্তু এসবের বাহিরে যদি মূল কোনো কাজ করে থাকে তখন সেটাকে আমরা বলবো রূপান্তরিত মূল। কারণ একটা মূলের সাধারণ কাজ কি, এই সব কাজ করা। কি কি কাজ? এক নাম্বার হচ্ছে যে তোমার মনে করো মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখা বা আবদ্ধ করে রাখা, দুই নাম্বার হচ্ছে পানি গ্রহণ করা, তিন নাম্বার হচ্ছে খনিজ গ্রহণ করা। যেমন খনিজ পদার্থ কি, অনেক সুন্দর একটা প্রশ্ন করছো তোমার হচ্ছে যে হুমায়রা, ভাইয়া খনিজ পদার্থ হচ্ছে যে তোমার হচ্ছে যে মিনারেলস, তারপর হচ্ছে যে তোমার মনে করো প্রোটিন এবং লবণ, এই তিনগুলো, এই সব খাবারকে খনিজ পদার্থ বলা হয়, ঠিক আছে?
সো দেখো এই তিনটা জিনিস মূলের কাজ। আচ্ছা, এর বাহিরে যদি কোনো মূল কাজ করে থাকে, এর বাহিরে এই তিনটা কাজের বাহিরে যদি কোনো একটা মূল কাজ করে থাকে, তাহলে সেই মূলটাকে আমরা বলবো রূপান্তরিত মূল। যেমন দেখো এখানে বট গাছের মূল কি আমরা চাইলেই একদম কামড় দিয়ে খাইতে পারবো? একদম চিকেনের মতো একদম কামড় দিলাম আর খেয়ে ফেললাম, খাইতে পারবো বলো তো? বট গাছের মূল যদি তোমাকে দিয়ে দেওয়া হয় যে এই বট গাছের মূল তোমরা খাও, তোমরা খাবা? এমন কেউ আছো যে তোমরা খাবা? ওকে, এমন এমন কেউ কিন্তু না খাবা। কিন্তু এখন যদি তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই তাহলে কেমন হয় বলো তো? এখন দেখো আমার কাছে আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস বলতে আমি এখন তোমাকে বলতেছি এই যে এটা একটা জিনিস। এখন এখানে আমি একটু ছোট্ট একটা আর্ট করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, আচ্ছা কে বলতে পারবা এটা কি মানে এটা কি জিনিস বলতে পারবা? বলো তো এটা কি আমি আর্ট করছি, কে বলতে পারবা? এটা যদি মাটি হয়, এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কি? এটার নাম যদি আমি বলি গাজর, ঠিক আছে? এটার নাম যদি আমি বলি গাজর, হ্যাঁ, ওকে। সো এটার নাম আমি যদি বলি গাজর, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এইটা দেখো, এটা যদি উপরেরটা যদি গাজরের গাছ হয় এবং নিচেরটা যদি গাজর হয়, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই গাজরের মূলটা তোমরা খাবা, গাজরের মূলটা আমরা অনেকে খাবো না? আমরা তো সবাই গাজর পছন্দ করি, তাই না? সো এখন যদি গাজরের এটা মূল না, এটার মাধ্যমেই তো গাজর কি করে থাকে? পানি গ্রহণ করে, এটার মাধ্যমেই তো তোমার হচ্ছে যে গাছটাকে আঁকড়ে ধরে রাখছে, প্লাস এইটার মাধ্যমেই তো সে খনিজ পদার্থগুলো গ্রহণ করতেছে, তাই না? তো এখন যদি আমি তোমাদেরকে বলি গাজরটা খাও, গাজরটা খাইতে পারবা? হ্যাঁ, আমি জানি তোমরা রোজা আছো, আমি জানি তোমরা অনেকেই রোজা আছো, কিন্তু হচ্ছে যে যদি রোজা ভাঙার পর আমি তোমাদেরকে বলি গাজর খাও, গাজর খাইতে পারবা, তাই না? গাজর তো আমরা সকলেই খাবো। কিন্তু আমাকে যদি বলো যে বট গাছের মূল খাও, আমি বট গাছের মূল একদম একদম খাইতে পারবো? পারবো খাইতে? কোন রকমে খাইতে পারবো না, ঠিক আছে? এর মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন বট গাছের কোনো মূলকে যদি খাইতে বলি সেটা আমরা কিন্তু খাবো না। আমরা কিন্তু গাজরকে যদি খাইতে বলি, গাজরের গাছে যদি আমরা মূলটা বা গাজরটা যদি খাইতে বলে, তাহলে আমরা কিন্তু সেটা খাবো। তার মানে এই যে মূলটা, এই মূলটাতে এমন কিছু আছে যেটা এই মূলে নাই, এই মূলটায় এমন কিছু আছে যেটা এই মূলে নাই। এই জন্য এটাকেই বলা হয় রূপান্তরিত মূল। এটাকেই বলা হয় রূপান্তরিত মূল। তার মানে সাধারণ মূলের কাজ হচ্ছে যে কি? মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখা পানি ও খনিজ পদার্থ গ্রহণ করা। কিন্তু সাধারণ বা রূপান্তরিত মূলের কাজটা কি? রূপান্তরিত মূলের কাজটা হচ্ছে যে আমরা যখন ওই মূলটা তাদের স্বাভাবিক কাজের বাহিরে অন্য কোনো কাজ করে থাকে, যেমন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তখন আমরা সেটাকে বলবো রূপান্তরিত মূল। এখন আমরা রূপান্তরিত মূলটা সবাই বুঝছি বাবা? এখন আমরা রূপান্তরিত মূলটা সবাই বুঝতে পারছি যে রূপান্তরিত মূল জিনিসটা কি? আমাকে একটু জানাই দাও যে বুঝতে পারছি কিনা। তো দেখো আমাদের রূপান্তরিত মূলের প্রধান কাজ হচ্ছে যে এইসব, এবং আমরা এই রূপান্তরিত মূলটাকে এইভাবেই আমরা কথা বলতে পারি। ওকে ওকে, আচ্ছা। তো এখন দেখো আমাদের মূল প্রধানত 4 প্রকার হয়। মূল কয় প্রকার হয়? মূল সাধারণত 4 ধরনের হয়ে থাকে, এই ধরনটা আমি তোমাদেরকে বলতেছি। তো এই 4 ধরনটা হচ্ছে প্রধান মূলে যে রূপান্তরিত হয়, এই রূপান্তরিত হয় কত ভাবে? মোট 4 ভাগে। তো ওই 4 ভাবেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে যে মূলাকৃতি। প্রথমটা কি? মূলাকৃতির মূল। প্রথমটা কি? মূলাকৃতির মূল বা মূলার আকৃতির যে মূলটা আছে সেটাকে বলা হয় মূলাকৃতির মূল। আচ্ছা, জারিফ বলতেছে ভাইয়া মূল কি? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন যে মূল কি। মূল বলতে কোনো একটা গাছের শিকড়কে বোঝায়, কোনো একটা গাছের শিকড়কে বোঝায়। এখন যদি বলো ভাইয়া শিকড় কি? শিকড় মানে হচ্ছে যে যেই জিনিসটার মাধ্যমে গাছটা নিজেকে ব্যালেন্স করে বা আঁকড়ে ধরে রাখে। আশা করি জারিফ তুমি আমার প্রশ্নের উত্তরটা তোমার পেয়ে গেছো। কেমন? তো দেখো প্রধান মূলের রূপান্তর, কে জানি আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে হচ্ছে ভাইয়া টিচার ইনবক্স নেই কেন? টিচার ইনবক্স শুধুমাত্র অনলাইন ব্যাচে, আমাদের এটা ফ্রি ক্লাস না। সো ফ্রি ক্লাসে টিচার ইনবক্স পাবা না বাবা। ওকে, সো দেখো আমরা হচ্ছে যে প্রধান মূলের রূপান্তর যেটা জিনিস এটা একটু দেখবো।
আচ্ছা মিরাজ প্রশ্ন করেছে আঙ্গুর ভাইয়া টিচার ইনবক্স বন্ধ কেন? টিচার ইনবক্স শুধুমাত্র অনলাইন ব্যাচ 25 যে স্টুডেন্টরা আছে শুধুমাত্র টিচার ইনবক্স তাদের জন্য থাকে বাবা, ফ্রি ক্লাসের জন্য আমাদের এটা থাকে না। কেমন? আচ্ছা এটা আমার দোষ না, এটা মোটেও আমার দোষ না, এটা হচ্ছে যে যেটাকে মানে যেভাবে হচ্ছে যে ডিজাইন করা হচ্ছে এটা এইভাবেই। কেমন? ওকে, সো দেখো প্রধান মূলের রূপান্তরের মধ্যে মূল মোটামুটি 4 ধরনের। চলো আমরা এই 4 ধরনের মূলটা একটু পড়ে দেখি যে 4 ধরনের মূল কি কি। 1 নাম্বার হচ্ছে যে মূলাকৃতির মূল, 2 নাম্বার হচ্ছে গাজর আকৃতির মূল, 3 নাম্বার হচ্ছে শালগম আকৃতির মূল, আর 4 নাম্বার হচ্ছে যে কন্দাকৃতির মূল। 4 নাম্বার হচ্ছে কন্দাকৃতির মূল। তো বইয়ের পড়া বাদ দিয়ে আমরা সুন্দর করে একটু আমাদের মতো করে পড়ি, আমাদের মতো করে পড়লে সেটা জিনিসটা অনেকটা বেটার হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমার 92% স্টুডেন্ট এবার বুঝতে পারছো, দ্যাট ওয়াজ ভেরি মাচ গুড। ঠিক আছে, তা আমরা একটু ভালো মতো করে দেখি যে মূলগুলো কি রকম করে। তো প্রথম মূলটা আমরা কি পড়ছিলাম? মূলাকৃতির মূল। তো মূলার কালার কি রকম হয়? মূলার, আচ্ছা আগে আমরা মাটি অ্যাড করে ফেলি। এটা হচ্ছে যে মাটি, এটা হচ্ছে মাটি, এটা মাটি এবং এটা মাটি। সো আমি মোটামুটি মাটি অ্যাড করলাম আগে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা একটু মূলগুলো একটু দেখার চেষ্টা করি যে মূলগুলো আসলে কি রকম এবং কেন একটা আরেকটার সাথে বা একটা আরেকটার থেকে তোমার কি একটা আরেকটার থেকে ইয়া আছে তোমার ভিন্ন। ঠিক আছে, আমরা একটু এটা দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে দেখবা। কেমন? এখন ধরো এই 4টা আছে যে মাটি, এবং 4টাকে আমি অনেক সুন্দর করে এই মাটির সাথে একটু আর্ট করব, যেটা তোমাকে একটু ভালো মতো করে দেখার চেষ্টা করবা। কেমন? ঠিক আছে। আচ্ছা এখন তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমরা এখন মূলাকৃতির মূল, আমাদের প্রথম আকৃতিটা কি? প্রথম আকৃতিটা হচ্ছে মূলাকৃতি। আচ্ছা মূলাকৃতি, মূলা আকৃতি। কেমন? তো আমরা যদি মূলা আকৃতির মূলটা দেখি, মূলা আকৃতির মূল কেমন? মূলা হচ্ছে যে এইরকম অনেকটা, মূলা হচ্ছে যে অনেকটা এরকম, সাথে একটু হয়তো বা এরকম আছে। সো এইটাকে আমরা বলবো মূলা আকৃতির মূল। ওকে, আর মূলার পাতা কিরকম হয়ে থাকে? মূলার পাতাগুলো সাধারণত এরকম হয়ে থাকে। ওকে, সো দেখো মূলা আকৃতির মূল। এখন যদি এইটা হয়, সো এটাকে আমরা বলতে পারি মূলা আকৃতির মূল। সো একটা মূলের নাম কি দেখলাম? এটা হচ্ছে যে মূলা আকৃতির মূল। এরপর যদি আমরা দেখি, তারপর হচ্ছে যে আরেকটা কি দেখছিলাম? আরেকটা দেখছিলাম গাজর আকৃতির মূল। তার মানে আকৃতিটা কার মতো হবে? আকৃতিটা একদম গাজর আকৃতির মূলের মতো হবে। তো গাজর আকৃতির মূল বলতে এটা এইরকম থাকবে, একদম এইরকম থাকবে, এবং নিচের দিকটা এইরকম করে আস্তে আস্তে সরু হয়ে যাবে। ওকে, এবং এটা হচ্ছে যে এইরকম একটা থাকবে, এরকম কিছু থাকবে, এবং হচ্ছে যে এটা হচ্ছে গাজর আকৃতির মূল। ওকে, সো গাজর আকৃতির মূলগুলো যদি আমি একটু এখন দেখার চেষ্টা করি যে গাজর আকৃতির মূলটা কি রকম। সো গাজর আকৃতির মূলটা হচ্ছে এই রকম, যেটা অনেকটা গাজরের আকৃতির মতো হবে। কেমন? সো গাজর আকৃতির গাজরের পাতা কি রকম বলতো? গাজরের পাতা হচ্ছে যে মোটামুটি এইরকম। ওকে, তো আমার গাজর আকৃতির মূল দেখলাম। তো আমাদের প্রথম আকৃতিটা কি গেল? আমাদের প্রথম আকৃতিটা গেল মূলা আকৃতির মূল, যেটা একদম মূলার মতো। দ্বিতীয়টা হচ্ছে গাজর আকৃতির মূল, আকৃতি, এটা আকারটা আমরা দেখবো, আকৃতিটা দেখবো। কেমন? তো এরপর আমরা দেখলাম কোন আকৃতির মূল? আমরা গাজর আকৃতির মূলটা দেখলাম। এখন দেখবো আমরা কি তোমার হচ্ছে যে শালগমের যে আকৃতি, ওই শালগম আকৃতির মূলটা একটু আমরা দেখার চেষ্টা করবো। তো শালগম আকৃতির মূল কি রকম? তো শালগম আকৃতির মূলটা যদি আমরা একটু দেখে থাকি, এটা একদম সাদা বর্ণের হয়। ওকে, সো এইটা মনে করো একটু ভিতরে এরকম থাকে, এবং এইটা এইরকম একটু গোল থাকে। ওকে, গোলটা যদিও আমার ঠিক মতো হয় নাই। আর নিচে এইরকম একটু থাকে, নিচের মূলটা এরকম থাকে, আর সাথে হয়তো বা কিছু ওকে। সো এটার নাম কি? এটা হচ্ছে যে আমাদের শালগম আকৃতির মূল। তো শালগম আকৃতির মূল কি রকম হয়? সাধারণত এই রকম হয়ে থাকে, শালগম আকৃতির মূল। ওকে, সো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের শালগম আকৃতির মূল। এটা কি রকম হয়ে থাকে? শালগমের মতো হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে শালগমের মতো অনেকটা হয়ে থাকে। এবং লাস্টের দিকে চলে আসো কন্দাকৃতির মূল। কন্দাকৃতির মূলের কোনো পারফেক্ট কোনো কি নাই বলতো? পারফেক্ট কোনো আকার নাই। এটা যে কোনো আকার হতে পারে, এটা যে কোনো আকার হতে পারে। সাপোজ এটা এইরকম কোনো আকার হতে পারে, এইরকম আকার হতে পারে, দেন হচ্ছে যে এইরকম
মানে আপাতত আমি এইরকম একটা আকার দিলাম, ওকে। আর এর সাথে আমাদের কি থাকে, এর সাথে আমরা যদি একটু মূল বের করি এবং এখানে পাতা যদি আমরা দেখি, অনেক সুন্দর সুন্দর পাতা এটা যদি দিয়ে দেই, তো কন্দাকৃতির মূল। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কন্দাকৃতির মূল। এটাকে আমরা কি বলবো, কন্দাকৃতির মূল। সো কন্দাকৃতিটা কিরকম, যে কোনো আকৃতির হতে পারে। কন্দাকৃতিটা কিরকম হতে পারে, যে কোনো তো আকৃতির হতে পারে। এখন যদি আমি তোমাদেরকে এখন বলি, তাহলে এখন আমরা সুন্দর করে এটা দেখবো, এটা কোন আকৃতির, এটা আকৃতিটা কার মতো বলতো, এটার আকৃতিটা হচ্ছে মূলার মতো। এটার আকৃতিটা হচ্ছে মূলার মতো, যার কারণে আমরা বলবো এটা মূলাকৃতির মূল। ঠিক আছে, আকৃতিটা মূলার মতো। এরপর আমরা দেখবো গাজর। সো এটা কার মতো আকৃতি বলতো, এটা হচ্ছে যে গাজর আকৃতির, ওকে। সো এটা কার মতো আকৃতি, এটা হচ্ছে যে গাজরের আকৃতির মূল। সো আমরা বলবো এটা গাজর আকৃতির মূল। এখন এরপর আছে এটা কোন আকৃতি বলতো, এইটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে শালগম। এটার নাম কি, এটার নাম হচ্ছে শালগম আকৃতি। এটা হচ্ছে শালগম আকৃতির মূল, এটা দেখতে শালগমের মতো, এই জন্য আমরা এটাকে বলবো শালগম আকৃতির মূল। আর লাস্টেরটা এটা যে কোনো আকৃতির হতে পারে, এটা একদম যে কোনো আকৃতির হতে পারে, এই জন্য এটাকে আমরা বলবো কন্দ আকৃতি। ঠিক আছে, কন্দ আকৃতি। কন্দ মানে যে কোনো আকারের হতে পারে, কন্দ মানে হচ্ছে যে কোনো আকার বা আকৃতির হতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে বলবো কন্দ আকৃতির। এখন চলো এই চারটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই চারটা বিষয় আশা করে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছি। আচ্ছা, কন্দ মানে কি ভাইয়া? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন। কন্দ মানে যে কোনো আকৃতির, এটা সঠিক কোনো আকৃতি নাই। তুমি যখন মূলা দেখবা, মূলার, চলো আমরা একটু জিনিসটা একটু লক্ষ্য করার চেষ্টা করি। ঠিক আছে, মূলার আকৃতিটা আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, দেখো আমার যে উপরটা আছে, আমার উপরটা কি, উপরটা একটু ছোট বা চিকন, মানে ইয়া আছে। মূলার আকৃতিটা কেমন, এইরকম করে শুরু হয়েছে, এইরকম করে শুরু হয়েছে, মানে চিকন থেকে শুরু হয়েছে, এরপর মাঝখানটা এসে মোটা হয়ে গেছে এবং শেষের দিকে আবার এসে চিকনে পরিণত হয়েছে, তাই না? এই আকৃতিটা এরকম না? আকৃতিটাকে আমরা কি বলবো তাহলে, মূলা আকৃতি কাকে বলে? মূলা আকৃতিকে বলবো আমাদের উপর থেকে কি হবে, উপর থেকে চিকন হবে, আস্তে আস্তে মাঝখানে গিয়ে মোটা হবে এবং শেষের দিকে এসে আবার যখন চিকন হয়ে যাবে, তখন আমরা কোন আকৃতি বলবো বলতো? সেটাকে আমরা বলবো মূলা আকৃতির মূল। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি আমরা? এই মূলা আকৃতি হচ্ছে যে প্রথম দিকে একটু চিকন থাকবে, এরপর আস্তে 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 ওটা মোটা হবে এবং ওই মোটা হতে হতে শেষের দিকে এসে আবার চিকন হবে। তো এইটাকে আমরা বলবো মূলা আকৃতির মূল। এটাকে আমরা কোন আকৃতির মূল বলবো? মূলা আকৃতির মূল। সো মূলা আকৃতির মূল আমরা প্রথমটা বললাম, এক নাম্বার বৈশিষ্ট্য কি? এক নাম্বার বৈশিষ্ট্য কি? এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে উপর দিকে চিকন থাকবে, মাঝখানে এসে আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং শেষের দিকে এসে আবার চিকন হয়ে যাবে, এটাকেই বলা হয় মূলা আকৃতির মূল। এই যে মূলা আকৃতির মূলটা আছে, এই মূলা আকৃতির মূলটাকে আমরা বলতে এরকম করে সুন্দর করে লিখবো। আমি যেভাবে বললাম এইভাবে লিখলেও মার্ক হবে। ঠিক আছে, যে উপরের দিকে চিকন থাকবে এবং আস্তে 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 এটা এসে মোটা হয়ে যাবে মাঝখানের দিকে এবং শেষের দিকে এসে আবার চিকন হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এই মূলাটা খাচ্ছি না, আমরা এই মূলাটা খাই না। মূলা খাই কিনা বলতো? মূলা আমরা খাই, মূলা আমরা খাই, মূলা তো আমরা খাই। সো এই জন্য আমরা বলতে পারবো যে এই যে মূলা আকৃতির মূলটা আছে, এই মূলা আকৃতির মূলটা কি করে থাকে বলতো? খাদ্য সঞ্চয় করে থাকে। তার মানে খাদ্য সঞ্চয় করে মানে থাকে মানে মানুষ যে খাদ্যটা খায় এটাকে বলা হয় খাদ্য সঞ্চয় করে থাকে। তাহলে আমরা বলতো যে মূলা আকৃতির মূল আমরা খাই কিনা বলতো? মূলা আমরা খাই কিনা? যদিও আমি খাই না, কিন্তু তোমরা অনেকেই তো আছে যে মূলা খাওয়া যায়, তাই না? মূলা তো খাওয়া যায়। তার মানে আমরা বলবো যে এই যে মূলা আকৃতির মূলটা আছে, মূলা আকৃতির মূলটা আমরা খাদ্য সঞ্চয় করে থাকে। দুইটা জিনিস আমাদেরকে মূল সম্পর্কে মনে রাখতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যে এটা কি থাকবে, উপরের দিকে চিকন থাকবে, মাঝখানের দিকে এসে মোটা হয়ে যাবে এবং শেষের দিকে এসে চিকন হয়ে থাকবে। হ্যাঁ, শেষের দিকে এসে চিকন হয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার কি? এই মূলাটা খাদ্য সঞ্চয় করে থাকে। বাস এতটুকুই। মূলা আকৃতির মূল মনে থাকবে সবার? মূলা আকৃতির মূল সবার মনে থাকবে? আমি তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি, তোমরা একটু বলো তো যে এখন মূলা আকৃতির মূলটা সবার মনে থাকবে কিনা, যে এইরকম করে মূলা আকৃতির মূল হয়। আই থিঙ্ক সবার মনে থাকার কথা। হ্যাঁ, একদম অনেক ইজি ছিল এটা, তাই না? তো এরপর চলে আসো আমাদের পরবর্তী ধাপ। পরবর্তী ধাপটা কি যদি আমরা একটু দেখি, গাজর। গাজর আকৃতি। এখন এই গাজরে দেখো, গাজরটা একটু বডি বিল্ডার টাইপের, এইরকম টাইপের, তাই না? তো এই গাজর আকৃতির যে মূলটা আছে, গাজর আকৃতির মূলটা একটু দেখতে হবে। এখানে বলতেছে আঙ্গুর ভাইয়া কোন আকৃতির মূল, ঠিক আছে? আচ্ছা,
আমি হচ্ছে যে কোন আকৃতির মূল আমি নিজেও বুঝি না, আমি মূল না, আমি মানুষ, কেমন? তো দেখো গাজর আকৃতির মূলটা যদি আমরা এখন দেখি, চলো গাজরটাকে আমরা এখন একটু পরীক্ষা করে দেখি। গাজরটা কি রকম বলতো? গাজরটা কি রকম? গাজরটা হচ্ছে উপরটা একদম মোটা, উপরটা কি একদম মোটা, এবং আস্তে 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 সে এসে চিকন হয়ে গেছে, আর একদম শেষের ভাগ আরো বেশি চিকন হয়ে গেছে। গাজর এরকম না? গাজরটা দেখতে এরকম না? উপরটা সব থেকে বেশি মোটা থাকে, ঠিক আছে, উপরটা সব থেকে বেশি মোটা থাকে এবং আস্তে 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 সেটা এসে চিকন হয়ে যায়, আস্তে আস্তে সেটা এসে একদম শেষের দিকে সব থেকে বেশি চিকন হয়ে যায়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গাজর আকৃতির মূল। এটাকে আমরা কি বলবো? গাজর আকৃতির মূল। উপরটা অনেক বেশি মোটা থাকে এবং নিচের দিকে এসে আস্তে 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 কি হয়ে যায় বলতো? আস্তে আস্তে এসে চিকন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো গাজর আকৃতির মূল। সো এটা কালার হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে যে লাল কালার হতেও পারে। আর আমরা কি বলতে পারবো? যে এটাও খাদ্য সঞ্চয় করে। সো এক নাম্বার হচ্ছে যে এটা উপর দিকে মোটা থাকে এবং আস্তে আস্তে নিচের দিকে এসে চিকন হয়ে যায়, এবং তোমার কি, এবং এটা খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, এবং বিভিন্ন কালারের হতে পারে। এটাকেই বলা হয় গাজর আকৃতির মূল। গাজর আকৃতির মূল আমরা সবাই বুঝতে পারছি বাবা? আমরা সবাই বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো তারপরে শালগম আকৃতি। এখন শালগমের যে আকৃতিটা, এটা হচ্ছে যে শালগম তোমরা অনেকেই হয়তো বা চিনো না, এটা একটা গ্রামের দিকে পাওয়া যায়, একটা হচ্ছে যে আলুর মতো জিনিস, একদম দেখতে এইরকমই, মূলার মতো কিন্তু একটু মোটা টাইপের। সো এইটা কি রকম? এইটাতে দুইটা অংশ আছে, দেখো একটা অংশ হচ্ছে এরকম গোল, একটা অংশ হচ্ছে গোল, আর দ্বিতীয় অংশটা হচ্ছে যে এর পিছনটা, এই যে এইটা, এই যে এতটুকু। সো এটা দুইটা অংশে আমরা ভাগ করব। এটার ক্ষেত্রে আমরা দুইটা অংশে ভাগ করব। কি কি? প্রথম অংশ, এটা হচ্ছে যে প্রথম অংশ। প্রথম অংশ কোনটা বলতো? এই যে গোল আকৃতিটা আছে এইটা একটা অংশ, আর এই নিচের অংশটা আছে এটা একটা অংশ। এইখানে আমরা বলবো শালগমের মোটামুটি দুইটা অংশ। শালগম কি বাবা? শালগম একটা খাবার, কেমন? তো দেখো এইখানে শালগমের দুইটা জিনিস থাকে। এক নাম্বার হচ্ছে যে এটার এই মোটা যে গোল জিনিসটা, এটা হচ্ছে একটা, এবং দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যে এই যে নিচের একটা ছোট্ট একটা সরু একটা মূল আছে এইটা। তো সম্পূর্ণটাই যেহেতু এটা মাটির নিচে থাকে, মাটির নিচে যেহেতু থাকে, এটা একটা অবশ্যই মূল। তো এই যে মূলটা আছে, এই মূল যেটা আছে, এই মূলের মধ্যে আমাদের দুইটা অংশ পাওয়া যায়, একটা গোল অংশ আর একটা চিকন অংশ। তার মানে শালগম কি? শালগমের প্রথম অংশটা, শালগমের প্রথম অংশটা অনেক মোটা হয়, উপরের অংশটা অনেক বেশি মোটা হয় এবং তোমার কি হয়? গোল হয়। প্রথম অংশটা অনেক বেশি গোলাকৃতির হয় এবং কি হয়? মোটা হয়। এবং দ্বিতীয় যে অংশটা আছে এটা কিসের মতো হয়? এটা হচ্ছে যে একদম অনেক চিকন এবং সরু হয়, অনেক চিকন এবং সরু হয়ে থাকে, কেমন? তো আমরা এটাকে বলতে পারি শালগম আকৃতির মূল। আর শালগম আকৃতি, শালগমও যেহেতু অনেক কিছু মানে অনেক লোক যেহেতু শালগম খায়, আমি এখনো পর্যন্ত কখনো খাইনি, কিন্তু শালগম অনেক মানুষ যেহেতু খায়, এটাও আমরা বলতে পারবো যে শালগমটা কি? শালগমও হচ্ছে যে আমাদের খাদ্য সঞ্চয় করে থাকে, খাদ্য সঞ্চয় করে থাকে। তো আমরা আশা করি শালগম আকৃতিটাও বুঝতে পারছি। এখন চলে আসা আমাদের লাস্টের যেটা, সেটা হচ্ছে যে আমাদের কন্দ আকৃতি। কন্দ আকৃতি মানে এর নির্দিষ্ট কোনো আকৃতি নাই। তোমরা মাঠি আলু দেখছো? তোমরা হচ্ছে যে ইয়া দেখছো? তোমরা ওই যে মাটির নিচে যে আলুগুলো পাওয়া যায়, মিষ্টি আলু, তোমরা মিষ্টি আলু দেখছো? আচ্ছা, বাইজিদ মাহমুদ আলিফ, একটা কথা বারবার বলতে নাই, কেমন? তুমি একটা কথা কমপক্ষে হলে 100 বার বলতেছো, এরকম 100 বার কমেন্ট না করি, ঠিক আছে? এটা খুব বাজে দেখায় বাবা। তো দেখো কন্দ আকৃতির মূল, কন্দ মানে যে কোনো আকৃতির হতে পারে, হয়তো বা এটা এইরকম আছে, এটা এইরকমও হতে পারে, আবার এটা সোজাও হতে পারে, আবার এটা এমনও হতে পারে, যে কোনো আকৃতির হতে পারে। যেমন মাটির নিচের যে আলুগুলো আছে, মিষ্টি আলু যেটাকে আমরা বলি, সেটা যে কোনো আকৃতির হতে পারে, সেটা যে কোনো আকৃতির কি করতে পারে? হতে পারে। এই জন্য আমরা বলতে পারবো যে যে কোনো আকৃতির যখন এটা হবে, তার মানে ওটাকে আমরা বলবো কন্দ আকৃতি। এটাকে আমরা কি বলবো? কন্দ আকৃতি। ওকে, সো কন্দ আকৃতির কাজ কি? এটা যে কোনো আকৃতির হতে পারে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এটা খাদ্য সঞ্চয় করে থাকে, ঠিক আছে? এটাকে খাদ্য সঞ্চয় করে থাকে। তো রাফিয়া মনে বলতেছে ভাইয়া কন্দ কি? কন্দ মানে যে কোনো আকার, যে কোনো আকারের হতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা এই 4টা আকৃতি মোটামুটি বুঝতে পারছি, এবং এটার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে কি করে দিলাম বলতো? এইটার সাথে সাথে আমি তোমাদেরকে এই 4টার কিরকম বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু বলে দিলাম। তো এই 4টা মোটামুটি তোমাদের হচ্ছে যে বোঝা গেছে
যে এই আকৃতিগুলো কি রকম এবং কিভাবে কাজ করে থাকে। তোমরা চাইলে এখান থেকে একটা ছবি নিতে পারো, একটা ছবি নিয়ে অনেক সুন্দর করে এটা সেভ করে রাখতে পারো, কিন্তু এটা কিন্তু বেশি প্রয়োজন হবে তোমাদের, বুঝছো? তখন একটা পিকচার দেখলেই তোমরা মনে রাখতে পারবা যে এই কাজটা বা এই জিনিসটা এইরকম। কেমন? গট ইট? আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছো। সো এই ছিল আমাদের 4টা আকৃতির মূল। কেমন? মূলাকৃতির মূল, এই যে খাদ্য সঞ্চয় হয়, মূলাকৃতি দেখছি আমরা, গাজর আকৃতি দেখছি, তারপর শালগম আকৃতি দেখছি। দেখো এটা শালগম আকৃতির। ওকে, তো আমি দেখো তো যা যা বলছি তা আছে কিনা। এটা রসালো পানি সঞ্চয় হয়, মধ্যভাগ মোটা, অগ্রভাগ এবং পশ্চাৎভাগ সরু হয়, ঠিক আছে, যেমন মূলা, এবং এরা খাদ্য সঞ্চয় করে। তারপর গাজরের ক্ষেত্রেও সেম, দেখছো আমি যা বলছি তাই। এবং থার্ড হচ্ছে শালগমের ক্ষেত্রেও সেম, আমি যা বলছি তাই। ওকে, আর কন্দ আকৃতি হচ্ছে যে কোনো আকৃতির হতে পারে, এদের কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। যেমন হচ্ছে মিষ্টি আলু আছে, সন্ধ্যা মালতীর মূল আছে, এইসব, এটা যে কোনো আকৃতির হতে পারে। কেমন? হ্যাঁ, অবশ্যই কুইজ হবে, অবশ্যই কুইজ হবে। ঠিক আছে, সো রূপান্তরিত আমরা অস্থায়িক মূলটা মোটামুটি দেখলাম। সো রূপান্তরিত অস্থায়িক মূলের তিনটা মূল কাজ আছে। তিনটা মূল কাজ কি কি? 1 নাম্বার কাজ হচ্ছে সে খাদ্য সঞ্চয় করে। 1 নাম্বারের কাজ হচ্ছে সে খাদ্য সঞ্চয় করে। 2 নাম্বার কাজ হচ্ছে যে যান্ত্রিক ভারসাম্য রক্ষা করে, বা ওই তোমার যে ইয়াটা আছে, উদ্ভিদটা আছে, ওই উদ্ভিদটাকে অনেক ভালো করে ধরে রাখতে সাহায্য করে। ওকে, এবং 3 নাম্বার হচ্ছে যে শরীরবৃত্তীয় কার্যক্রম তোমার হচ্ছে যে সম্পাদন করে, আর তোমাদের শরীরে বা সেটা শরীরে কি করে রাখতে, অনেক ভালো করে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে? ওকে ওকে, সো আমরা এখন আমাদের এমসিকিউ এর মধ্যে চলে যাব। আশা করি আমরা বেসিক পার্টটা আমার 91% স্টুডেন্ট মোটামুটি বুঝতে পারছে। দ্যাট ওয়ান ইজ ভেরি ফাইন। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগলো যে আমার এতজন স্টুডেন্ট বুঝতে পারছে। সো আশা করি তোমাদের হচ্ছে যে এই যে আমাদের যতটুকু পড়াশোনা করলাম, এতটুকু পড়াশোনা আমরা আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? সকলে বুঝতে পারছি আমরা এতটুকু পড়াশোনা? আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো আমরা এমসিকিউ এ এখন চলে যাব। এমসিকিউ নাম্বার 1, আমরা গাজর হিসেবে যেটি খাই সেটি আসলে কি? এখনই তোমাদের একটা প্রশ্ন এবং এটার উত্তর দেওয়ার সময় হয়ে গেছে, যে আমাদের এমসিকিউ নাম্বার 1, গাজর হিসেবে যেটি আমরা খাই সেটি মূলত কি? তো দেখো, এ হলে তোমরা দিবা, মূল হলে দিবা এ, যে এটা আসলে একটা মূল, বি হলে দিবা কাণ্ড, সি হলে দিবা পাতা, এবং ডি হলে দিবা গাছ। তো গাজর হিসেবে আমরা যেটি খাই সেটি আসলে কি? সেটি কি একটা মূল, নাকি হচ্ছে যে কাণ্ড, নাকি পাতা, নাকি গাছ? তোমাদের এখানে একটা ইয়া চলে যাবে, এমসিকিউ চলে যাবে, একটা পোল চলে যাবে। ওই পোলের মাধ্যমে তোমরা কি করতে পারবা, অ্যান্সারটা তোমাদের দিতে পারবা। আশা করি তোমরা 100% স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিবা যে এটা কি হবে। কেমন? কারণ একটু আগে কিন্তু আমরা পড়াশোনাটা করলাম এই বিষয়ে, তাই না? অনেকে হয়তো বা বলতে পারে যে এটা গাছ কিনা, এটা পাতা কিনা। গাজর তো পাতা না, পাতা হওয়ার কোনো চান্সও নাই। তো তোমার হচ্ছে কাণ্ড কিনা, কাণ্ড মানে তোমার হচ্ছে যে শাখা হওয়ারও কোনো মানে উপায় তো নাই। তো দেখো হয়তো বা মূল হবে না তো গাছ হবে। আমি 50-50 করে দিলাম, তোমাদের এখন অ্যান্সারটা আমাকে দিয়ে দাও যে এটার অ্যান্সার কি হতে পারে। সো আমি তোমাদের অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। আমার 93% স্টুডেন্ট বলছে যে গাজর হিসেবে আমরা যেটা খাই সেটা একটা মূল। আসলে আমরা একটু আগে কি করে দেখলাম, একটু আগেই আমরা দেখলাম যে আমাদের কোন অ্যান্সারটা হতে পারে। তো আমরা একটু দেখে নেই যে আমাদের সঠিক অ্যান্সার কি। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মূল। ওকে, সঠিক অ্যান্সার মূল, আমাদের এটা কারেক্ট। এরপর দেখো আমাদের এমসিকিউ নাম্বার 2, প্রধান মূলের রূপান্তরিত কোনটি? প্রধান মূলের রূপান্তর কোনটি? প্রধান মূলের রূপান্তর কোনটি? প্রধান মূলের রূপান্তর হয় কোনটা? কোনটার প্রধান মূল আমরা রূপান্তর বা খেতে পারি? ঠিক আছে, দেখো এখানে চারটা আমাদের অপশন দেয়া আছে। 1 নাম্বার হচ্ছে যে পেঁয়াজ, ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে যে পেঁয়াজ, 2 নাম্বার হচ্ছে আলু, 3 নাম্বার মূলা, এবং 4 নাম্বার ওলকচু। একটু আগে আমরা 4টা আকৃতি পড়ছি, রূপান্তরিত মূলের আমরা 4টা আকৃতি পড়ছি, তাই না? আমরা 4টা আকৃতি পড়ছি না বলতো? তো এই 4টা আকৃতির মধ্যে কোন আকৃতিটা হবে আমাকে একটু জানাই দাও তো।
যে এই যে প্রধান মূলের রূপান্তর আছে, এখানে 4টা অপশন আমাদের কাছে আছে। আমরা একটু আগে আমরা আবার 4টা জিনিস পড়ছিলাম, মূলাকৃতির, গাজর আকৃতির, কন্দাকৃতির, শালগম আকৃতির। তো এখানে দেখো 4টা অপশন তোমাদের কাছে দেয়া আছে। ওই 4টা অপশনের মধ্যে কোনটা তোমার কাছে সঠিক মনে হয়? পেঁয়াজ, পেঁয়াজ হতে পারে, নাকি আলু হতে পারে, নাকি মূলা হতে পারে, নাকি ওলকচু হতে পারে? কোনটা অ্যান্সার হবে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা। তো আমরা যেহেতু দেখলাম একটু আগে 4টা আকৃতির মূল আছে, তার মধ্যে এখানে যেহেতু গাজর কোথাও নাই, তারপরে হচ্ছে যে তোমার শালগমও নাই, এবং মিষ্টি আলু বা সন্ধ্যা মালতীর মূলও নাই, তো আমরা বলতে পারি আমাদের মূলার অ্যান্সারটা কিন্তু কারেক্ট হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। কিন্তু দেখো আলুও হতে পারে, কিন্তু আলুর মূলগুলো তোমার হচ্ছে যে একটু আলাদা, আলুর মূলগুলোকে গুচ্ছ মূল বলা হয়, এবং গুচ্ছ মূল কিন্তু আমরা পড়ি নাই, তাই না? তো আমরা এখন বলবো যে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার ইজ সি। ওকে, এটা কিন্তু তোমরা অনেকজন মোটামুটি ভুল করছো। আমার 79% স্টুডেন্ট কারেক্ট ছিল, আমার বাকি 20% স্টুডেন্ট কি কারেক্ট থাকবো না আমরা? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারো নাই যে প্রধান মূলের রূপান্তর কোনটি? একদম প্রধান যে মূলটা আছে ওই মূলটা খাবার আকৃতির বা একদম রূপান্তরিত হয় কোনটা? তো এখানে দেখো মূলা আছে, তারপর ওলকচু আছে, আলু আছে, পেঁয়াজ আছে। তো 4টারে কিন্তু মূল আমরা খাইতে পারি, 4টারে মূল আমরা অ্যাকচুয়ালি খাইতে পারি, কিন্তু আমাদের আকৃতি যেহেতু মূলের রূপান্তর বলা হয়েছে, তো রূপান্তরিত মূল আমরা মোটামুটি 4টা বসছি। 4টা কি? গাজর, মূলা, শালগম, তারপর হচ্ছে যে সন্ধ্যা মালতী বা মিষ্টি আলু। ঠিক আছে, তার মানে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা অপশন আছে? মূলা আছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই মূলা। ওকে, আচ্ছা। তো এখন চলো আমাদের পরের যে এমসিকিউটা সেটা একটু দেখি। কোন গাছের পাতা পুরু এবং রসালো হয়? যদিও আমি এই জিনিসটা তোমাদেরকে পড়াই নাই, তবু আমি তোমাদেরকে বলি। তো কিছু কিছু মূল আছে সে যেসব মূল আমরা খেতে পারি, কিছু কিছু মূল আছে যেই সব মূল আমরা কি করতে পারি? খেতে পারি। দেখো, যেমন আমরা পেঁয়াজের মূল, তো আমরা যদি একটু পেঁয়াজ দেখি, পেঁয়াজ কি রকম হয়? পেঁয়াজ অনেকটা এরকম হয়। পেঁয়াজ এরকম হয় না বাবা? তো পেঁয়াজ এরকম হয়, একটার পর একটা একটার পর একটা হয়ে থাকে, এবং পেঁয়াজের নিচে কি থাকে বলতো? এরকম 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 অনেক সুন্দর একটা দাড়ির মতো একটা মূল থাকে। ওকে, এরকম থাকে, এবং উপরে উপরে কি থাকে? উপরে পাতা থাকে, তাই না? এটা হচ্ছে যে একটা পেঁয়াজ। এটা যদি আমরা একটা পেঁয়াজ দেখি, ঠিক আছে, দেখো কোন গাছের পাতা পুরু ও রসালো হয়? পুরু ও রসালো হয়, তার মানে পাতাটা কি হবে বলতো? পুরু হবে, মানে অনেক শক্ত হবে, এবং সেটা কি হবে? রসালো হবে। তো আমরা যদি একটু পেঁয়াজটা দেখি, পেঁয়াজের পাতাগুলো কি একটু দেখবা মোটা, পেঁয়াজ, রসুন এইসবের আর কি দেখবা পাতাগুলো অনেকটা মোটা, এবং এইসবের পাতাও কিন্তু আমরা খেতে পারি, পাতাও খেতে পারি, মূলও খেতে পারি। পাতাটা মোটু তোমার হচ্ছে কি একটু কি হয়ে থাকে? মোটা মোটা হয়, এবং কি থাকে বলতো? এখানে রসও থাকে। তোমরা দেখবা পেঁয়াজের পাতা, রসুনের পাতা, এগুলো যখন তোমরা করবা, ভাঙবা বা ছিড়বা, ওগুলো তো অনেকগুলো রসের মতো থাকে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে কোন গাছের পাতা পুরু এবং রসালো হয়? দেখো এমসিকিউ যেটা আছে, এটা আমি তোমাদেরকে এতটুকু বুঝালাম। আদার পাতা, যেমন আদার পাতা কিন্তু একদম শুকনা থাকে, তো আদা হতে পারে কিনা তোমরা একটু আমাকে জানিয়ে দিও। এরপর হচ্ছে যে আর একটা কি বলতো? আর একটা হচ্ছে আলু। এখন আলুর অ্যান্সারটা কি? আলু হয় কিনা? আলুর পাতা পুরু এবং রসালো হয় কিনা? আলুর কাণ্ড কিন্তু পুরু আর রসালো হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটার কি অ্যান্সার হতে পারে? তো রসুন এবং কচুরিপানা। সো কচুরিপানাও দেখে অ্যান্সার হতে পারে। সো আমাদের হচ্ছে যে আমাদের এইখানে কোন অ্যান্সারটা হতে পারে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাই দাও। ওকে, আচ্ছা, দ্যাটস গুড এন্ড স্ট্রেঞ্জ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার বেশিরভাগ স্টুডেন্টে ভোট দিয়েছে কার পক্ষে? বেশিরভাগ স্টুডেন্টই আমার ভোট দিয়েছে নাম্বার সি এর পক্ষে। যদি আমরা এখন কারেক্ট অ্যান্সারটা দিয়ে থাকি, তো কারেক্ট অ্যান্সার হবে কি? রসুন। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে রসুন। রসুনের পাতাটা পুরু এবং রসালো হয়। কেমন? ওকে, আশা করি বুঝতে পারছো। শোনো, সবসময় পড়াশোনায় কাজ হয় না, আমাদের কিন্তু মাঝে মাঝে সাধারণ জ্ঞানও থাকতে হয়, আমাদের আশেপাশের জিনিসগুলোকে অবজার্ভ করতে হয়, বুঝছো? তো দেখো, আমাদের রসুনের পাতা পুরু এবং অনেকটা রসালো হয়। এরপর চলো আমাদের পরবর্তীতে, কোন গাছের পাতায় খাদ্য সঞ্চয় হয়? কোন গাছে কি হয়? পাতার মধ্যে খাদ্য সঞ্চয় হয়, যে পাতার মাধ্যমেই সে খাদ্যটা করে থাকে। আমরা একটা জিনিস দেখি, আমরা যদি মনে করো তোমরা ক্যাকটাস দেখছো, তো ক্যাকটাস মূলত এরকম হয়,
পাতার মধ্যে আরেকটা ক্যাকটাস হয়, আবার পাতার মধ্যে আরেকটা ক্যাকটাস হয়। ঠিক আছে, এরকম হয় না? এরকম হয় না? তারপর হচ্ছে যে তোমার আরো এরকম আছে যেগুলো কি পাতাতেই খাদ্য সঞ্চয় হয়, মানে ওই পাতাটাকেই খাবার হিসেবে বা খাবারের মতো করে তৈরি হয়। তো সেটার কি হতে পারে সেটা আমাকে, আচ্ছা, তো এইখানে দেখো কোন গাছের পাতায় খাদ্য সঞ্চয় হয়। তো এইখানে এটার নাম হচ্ছে যে ঘৃতকুমারী, এ নাম্বার যেটা আছে এটার নাম হচ্ছে যে ঘৃতকুমারী, নট বৃতকুমারী। হ্যাঁ, তো ঘৃতকুমারী হয়তো তোমরা অনেকেই দেখছো। হ্যাঁ, তো এ নাম্বার অ্যান্সার হচ্ছে যে কুমারী, বি নাম্বার হচ্ছে যে তোমার ফণী মনসা, 3 নাম্বার হচ্ছে পাথরকুচি এবং ডি নাম্বার হচ্ছে যে লেবু। কোনটা অ্যান্সার এটা হতে পারে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও, কেমন? এটা একটু আমাকে জানিয়ে দাও যে এটার অ্যান্সার কি হতে পারে। দেখো কোন গাছের পাতায় খাদ্য সঞ্চয় হয় বা গাছের পাতাটাতেই খাদ্য সঞ্চয় হয়ে থাকে। এটা কিন্তু অনেকটা ক্যাকটাসের মতো, অনেকটা ঘৃতকুমারীর মতো, অনেকটা এই রকম টাইপের। ঠিক আছে, তো আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে কোন গাছের পাতায় খাদ্য সঞ্চয় হয়, অবশ্যই তুমি কি করতে পারবা, তোমার যে অ্যান্সারটা এটা আমাকে দিতে পারো। পাথরকুচিও হতে পারে, তারপর হচ্ছে লেবুও হতে পারে, লেবুর পাতাকে কেউ খায়, হতেও পারে, লেবুর পাতাও খাদ্য সঞ্চয় করতে পারে। সো কোনটা অ্যান্সার হবে ওই অ্যান্সারটা আমাকে একটু তোমরা কাইন্ডলি জানিয়ে দাও। ওকে, ওকে, সো আমার দেখতে পাচ্ছি আমার বেশিরভাগ স্টুডেন্ট বলতেছে ওকে। আচ্ছা, আমি এগুলো যেগুলো দিয়েছি তুমি কোনোটাও দেখো নাই? আমি নিজেও দেখি নাই বাবা। ফণী মনসা গাছ মনে হয় দেখছি। ফণী মনসা একটা গাছের নাম, যেমন তুলসী গাছ আছে, তোমার হচ্ছে যে বেল গাছ আছে, এরকম ফণী মনসা একটা গাছের নাম। কেমন? তো এটার অ্যান্সার হবে ঘৃতকুমারী, বাট এটা অ্যান্সার চলে আসছে বৃতকুমারী, আর এটার অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘৃতকুমারী। ওকে, তো এরপর দেখো বটের কোন ধরনের মূল থাকে। সো বট গাছের মূলটা যদি আমরা দেখি, বট গাছের মূল কোন ধরনের মূল থাকে, বট গাছটা আমি তোমাদেরকে আগে আর্ট করে দেখাই, এরপর তোমরা কি করবা, বট গাছের মূল কেমন থাকে তোমরা আমাকে একটু জানানোর ট্রাই করবা। ঠিক আছে, বট গাছের মূল। সো এটা আমার কাছে একটা বট গাছ, এটা হচ্ছে যে আমি একটা বট গাছ আর্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা বট গাছ আমি আর্ট করলাম। সো এই বট গাছটার কি থাকে বলতো, যদি এটা মাটি হয়, এটা যদি মাটি হয় তাহলে এই বট গাছের যদি মূল থাকে, একদম বট গাছের একটা বড় একটা মূল থাকে, একদম বড় একটা মূল থাকে যেটা অনেক দূরে চলে যায়, এবং এই মূল থেকে আবার কিছু ছোট ছোট মূল তৈরি হয়, ছোট ছোট মূল বের হয়ে চলে আসে। সো বট গাছের মূল দেখতে অনেকটা এইরকম, বট গাছের মূল দেখতে অনেকটাই এইরকম। ঠিক আছে, অনেকটাই এরকম। তো এই যে বট গাছটা দেখতে পাচ্ছে, এটা যদি আমাদের ফ্রি ক্লাস না হইতো আমি অনেক সুন্দর করে বুঝাই দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস না, তবুও আমি তোমাদেরকে এমসিকিউটা বোঝানোর চেষ্টা করতেছি। যে দেখো এই যে আমাদের বট গাছটা আমরা দেখতে পাচ্ছি, তো এই বট গাছের যে মূলটা এই আকৃতির হয়, একটা মেইন একটা মূল থাকে, একদম সব থেকে বড় একটা মূল থাকে, ওইটার মাধ্যমে সে বেশিরভাগ কাজ করে থাকে। আর বাকি যে মূলগুলো আছে, এই বাকি যে মূলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাকি মূলগুলো আমাদের কি করে থাকে বলতো, বাকি মূলগুলা মূলত ওই গাছটাকে বা প্রধান মূলটাকে ধরে রাখতে সাহায্য করে। সো দেখো এইখানে মোটামুটি 4টা মূল আছে। এক নাম্বার হচ্ছে ঠেস মূল। ঠেস মূল কোনটাকে বলা হয় বলতো, ঠেস মূল বলা হয় যে আশেপাশে যে মূলগুলো আছে, এই পাশে যে মূলগুলো আছে এগুলোকে বলা হয় ঠেস মূল। যেমন এই যে এগুলোকে বলা হয় ঠেস মূল, যে আশেপাশে যেগুলোকে ধরে রাখে। তারপর আরোহী মূল, আরোহী মূল মতো উপরে যে মূলগুলো থাকে, উপরে যে মূলগুলো থাকে এগুলাকে বলা হয় আরোহী মূল। এরপর দেখো স্তম্ভ মূল। স্তম্ভ মূল মানে একটা মূল থাকবে যেটা একদম মেইন মূল, একটা মূল থাকবে যেটা মেইন মূল, এই যে এইটা, এটাকে বলা হয় স্তম্ভ মূল। আর এরপর তোমার হচ্ছে যে কি শোষক মূল, যে শোষণ করে, সব মূলই মোটামুটি শোষণ করে। সো ডি নাম্বার হওয়ার তেমন কোনো চান্স নাই, ডি নাম্বার হওয়ার তেমন কোনো চান্স নাই। কেন চান্স নাই? কারণ সব মূলেই মূলত শোষণ করে থাকে। ঠিক আছে, তো এই যে আমাদের 4টা অপশন আছে, তার মধ্যে আমি ডি নাম্বারটাকে অলরেডি বাদ দিয়ে দিলাম। কেমন? তো আমাদের এখানে অপশন আছে কয়টা? 3টা। যে আরোহী মূল, এই বটগাছের মূলগুলো কি রকম থাকে বা মেইন মূলটা কি, হয়তো আরোহী মূল, নয়তো হচ্ছে যে আমাদের কি উপরের বা তোমার হচ্ছে ঠেস মূল, নয়তো হচ্ছে স্তম্ভ মূল। তো তোমার কাছে মনে হয় এটার অ্যান্সারটা কি হতে পারে? তোমার কাছে কি মনে হয় যে এটার অ্যান্সারটা কি হতে পারে?
বট গাছের মূল কোন ধরনের মূল? কেমন? এখানে তোমরা হচ্ছে যে নাম্বার দেওয়া না কেন করতেছো বাবা? আমরা ক্লাস করতে আসছি, আমরা ক্লাস করে হ্যালো সুপার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? ফর ইন্টারনেট ইস্যুর কারণে হয়তোবা যে কোনো একটা কারণ ছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, এই কারণে তোমাদের হচ্ছে যে ক্লাসটা বন্ধ হয়ে গেছিল। এই জন্য আই এম সো সরি অ্যাকচুয়ালি যে তোমাদের ক্লাসটা বন্ধ হয়ে গেছিল। আমরা এই এমসিকিউটার মধ্যে ছিলাম, আমাদের ক্লাস টাইম অলরেডি ব্রেক হয়ে গেছে। আমাদের আসলে এমনটা না যে ভাইয়া হচ্ছে যে ক্লাস নিতে তোমার হচ্ছে যে চায় নাই, এমনটা মোটেও না। ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছিল, ইন্টারনেট একদম পুরো 10 থেকে শুরু করে মহাখালীতে আউট। ওকে, আশা করি হচ্ছে যে আমরা যতটুকু ক্লাস করছি, আশা করি আমাদের হচ্ছে যে আমি তোমাদেরকে হচ্ছে যে যতটুকু পড়ানোর কথা ছিল ততটুকু হয়তো বা পড়াইতে পারি নাই। আই এম ভেরি সরি ফর দ্যাট। এটা হচ্ছে যে একটা ইন্টারনেট ইস্যুর কারণে এরকম সমস্যা হয়েছে। আশা করি আমি যতটুকু বুঝাইছি অতটুকু তোমাদের মোটামুটি বুঝে চলে আসছে, ঠিক আছে? তো আশা করি আমাদের যে অনলাইন ব্যাচ তোমার হচ্ছে যে 25, এইখানে প্রতিটা সাবজেক্ট অনেক সুন্দর করে তোমাদেরকে আছে আমার মতো করে আমি যেভাবে তোমাদেরকে একে একে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছিলাম, এরকম করে প্রতিটা টিচার তোমাদের অনেক সুন্দর করে এই জিনিসগুলা দেখাতে পারে। ওকে, তো আজকে যেহেতু আমাদের কাছে তেমন একটা কোনো সময় নাই, আবার সামনে তোমাদের হয়তো বা আরো কোনো ক্লাস থাকতে পারে, যার কারণে আমি ক্লাসটা ওইভাবে নিতে পারতেছি না, ঠিক আছে? তো তোমাদের যদি ক্লাসের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের যদি প্রবলেম ফেস করে থাকো এবং অনলাইনে ভর্তি হওয়ার জন্য তোমরা করে থাকো, তাহলে তোমরা কি করতে পারো বলো তো? তোমরা হচ্ছে যে আমাদের 16910 নামে একটা নাম্বার আছে, ওই নাম্বারে তোমরা কল করে তোমরা জানাই দিতে পারো যে আমাদের আসলে এই তোমার হচ্ছে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো, আর যদি ভর্তি হতে না চাও তাহলে হচ্ছে তুমি আরো ডেমো ক্লাস স্টার্ট করতে পারো। কেমন? আচ্ছা, এখন দেখতে পাচ্ছ, দেখছো কতটা ইন্টারনেট কতটা আমার সঙ্গে ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, আর একটা জিনিস, তোমাদের ক্লাসের শেষে একটা জিনিস থাকবে। ক্লাসের শেষে তোমাদের টিচার তোমাদের কেমন পড়াইছে, তোমাদের নট ওভার দা ইন্টারনেট ইস্যু, ক্লাসের শেষে তোমাদের টিচার কেমন পড়াইছে এইটার জন্য তোমাদের একটা সুন্দর করে রেটিং দেওয়ার একটা সিস্টেম আছে। সো রেটিং এ টোটাল 5টা স্টার দেওয়া আছে। 5টা স্টারের মধ্যে তোমার টিচারের পড়াশোনা তোমার কতটুকু ভালো লাগছে, ঠিক আছে? এই 5টা যে আমরা জিনিসগুলো দেখলাম, এইটার মধ্যে তোমার টিচার তোমাকে কেমন পড়াইছে, আমি যতটুকুই তোমাদের পড়িয়েছি এটার মধ্যে তোমার কতটুকু ভালো লাগছে, তুমি এরকম করে টিচারকে রেট করতে পারো, ঠিক আছে? আমাকে এখন দেখা যাচ্ছে না, আমরা তো এখন তোমার ক্লাসটা শেষ করবো, ইটস অলরেডি অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এখন চাইলে যখন আমি ক্লাসটা শেষ করে দিব একটু পরে, তোমরা কি করতে পারো, তোমাদের টিচারকে এরকম করে রেট করতে পারবে যে টিচার তোমাদের কেমন করে হচ্ছে যে পড়াইছে, ঠিক আছে? তোমরা অনেক সুন্দর করে এরকম করে কাজটা করতে পারবে। তো আজকে আপাতত এতটুকুই থাকুক। হ্যাঁ, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হোক কোনো একটা ক্লাসে এবং কোনো টেকনিক্যাল ঝামেলা না হোক, এটা আমরা চাই। এতটুকু পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।